আমার নাম রাকিব। আমি শহরে থাকি। ছোটখাটো একটা চাকরি করি। অফিস থেকে কিছুদিন ছুটি নিচ্ছি গ্রামের বাড়ি যাব বলে। গ্রামে আমার কেউ নেই, শুধু একজন আছেন, আমার রামু কাকা। অনেকদিন হলো কাকার সাথে কোনো যোগাযোগ নেই, তাই ভাবলাম গ্রামটা ঘুরে দেখাও হবে, কাকার সাথেও দেখা হয়ে যাবে। কাপড় গোছানো শেষ, চলুন যাওয়া যাক। বাসে উঠলাম। সেই রোজকার নিয়ম, বাস প্যাসেঞ্জার ফুল না হলে বাস যাবে না। অবশেষে বাস ছাড়ল। ৩-৪ ঘন্টা পর গ্রামের রাস্তা এসে পৌঁছালো। গ্রামের কি সুন্দর দৃশ্য, পাখির কিচিমিচি ডাক, খোলা বাতাস, মনটা একদম ভরে গেল। সেই কবে গ্রামে এসেছিলাম তা সঠিক মনে নেই। এইদিকে আবার চিন্তা হচ্ছিল রাস্তায় আবার রাত না হয়ে যায়। যেই ভাবনা সেই হলো। স্টেশনে নেমে হাত ঘড়িটায় দেখি রাত ৯টা বাজে। আশেপাশে কোনো অটো দেখছি না। এটা গ্রাম, রাত ৯টা মানে অনেক রাত। আর কাকার সাথে তো অনেকদিন হলো যোগাযোগ নেই, নয়তো কাকা ঠিক নিয়ে যেত। দাদা, আমি কমলপুর যাব, এখানে কোনো অটো বা গাড়ি পাবো? হ্যাঁ, একটু সামনে এগিয়ে যান, পেতে পারেন। ধন্যবাদ দাদা। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি বা অটো দেখতে পেলাম না। এদিকে রাত আরো বেড়ে চলেছে। অনেকক্ষণ পর একটা অটো আসলো। লোকটার চেহারা কিছুটা পরিচিত লাগছে। আমি কিছু বলার আগেই, উঠে বসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনি কি সারা রাত অটো চালান? হ্যাঁ, চালাই, এখনো চালাচ্ছি। আপনি তো কমলপুর রামুর বাড়িতে যাচ্ছেন। আমি কিছুটা অবাক হলাম। লোকটা কি করে জানলো আমি রামু কাকার বাড়িতে যাচ্ছি? আমি তো তাকে কিছু বলিনি। আপনার বলা লাগবে না, আমি জানি। সে কি, আমি তো মনে মনে বলছি, তিনি কি করে জানলেন? এখন মনে হালকা ভয় লাগছে। কে আপনি? আপনি আমার মনের কথা কিভাবে জানতে পারছেন? এই কথা বলতেই লোকটি হঠাৎ গাড়ি থামিয়ে দিল। লোকটি গাড়ি থেকে নেমেই আমার দিকে যেমনি ঘুরে দাঁড়ালো, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। লোকটার চোখগুলো জ্বলজ্বল করছে, কি ভয়ানক চেহারা! এই মুহূর্তে কি করব বোঝাতে পারছি না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। আমি ভয়ে ভয়ে বললাম, দয়া করে আমাকে মারবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আমি কার ক্ষতি করেছি যে আমার সাথে এরকমটা হলো? আপনি কে, আর আপনার সাথে কি হয়েছে? আমি তো রামু কাকা। কাকার মুখ থেকে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে যায়। কাকা, আপনার এই অবস্থা কি করে হলো? রামু ভাই, শুনছি নতুন অটো কিনবে? হ্যাঁ ভাই, টাকা পয়সা তো হাতে নেই, তাই পূর্বের জমিটা জমিদারের কাছে বিক্রি করছি। কাল শহরে যাব, নতুন অটো কিনবো। রাকিবের সাথে যোগাযোগ হয় তোমার? না, সেই ছোটবেলায় শহরে পাঠাইছিলাম, তারপর থেকে কোনো যোগাযোগ নাই। মা বাপ হারানো আবাগে ছেলেটা আবার। ভাবছি অটো কেনার জন্য শহরে যাচ্ছি, সময় করে দেখা করে আসবো। আমি পরের দিন টাকার ব্যাগ নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায়, কিরে, তোরা গাড়ি থামালি কেন? তোমার হাতের ব্যাগটা আমাদের চাই, দিয়ে দাও ওটা। না, এটা আমি দিতে পারবো না, এটাই আমার শেষ সম্বল। দেবে তো বটেই, তবে সোজা আঙুলে নয়, আঙুলটা একটু বাঁকা করতে হবে।
এটা বলেই কাকা ধীরে ধীরে হাওয়াতে মিলিয়ে গেল। এদিকে ধীরে ধীরে সকাল হচ্ছে। দূর থেকে কমলপুর দেখা যাচ্ছে। সেখানে গিয়ে আর কি হবে? কাকাকে তো আর পাবো না। কাকা তো আমাদের ছেড়ে চলেই গেল। মানুষ এত নিষ্ঠুর, কিছু টাকার জন্য আমার কাকাকে মেরে ফেলল। আমি এর প্রতিশোধ নেব। তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। লোকটি গাড়ি থেকে নেমে আমার দিকে যেমনি ঘুরে দাঁড়ালো, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। লোকটার চোখগুলো জল করছে। কি ভয়ানক চেহারা! এই মুহূর্তে কি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। আমি ভয়ে ভয়ে বললাম, দয়া করে আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তাহলে আমি কার ক্ষতি করেছি যে আমার সাথে এরকমটা হলো? আপনি কে? আর আপনার সাথে কি হয়েছে? আমি তো রামু কাকা। কাকার মুখ থেকে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ হয়ে যায়।